এই তো ঘুরে পেঁচার কি দরকার, টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি খুব তাড়াতাড়ি। সেটা হতে পারে, যাচ্ছে সব বইলা দেখতেই পারবেন, আপনারা তো সবাই পাবেন। যারা যারা উড্ডল দিয়েছেন তারা তারা পাবেন, যারা যারা উড্ডল দেন নাই তারা তারা প্রসেসিং এ থাকবেন ইনশাল্লাহ, এতে সন্দেহের কোনো কারণ নাই। www.ofounders.net, এটা আমি আজকে একবার ঢুকে গেছিলাম, পরে দেখে আর ঢুকতে পারি না। আপনারা যারা যারা ঢুকছেন আলহামদুলিল্লাহ, যারা যারা ঢোকেন নাই তাদেরও আলহামদুলিল্লাহ, ওয়েট করেন, সামনে সবকিছুই হচ্ছে। টাকা পেয়ে যাচ্ছেন আলটিমেটলি খুব তাড়াতাড়ি, সেটা দেখতে পারবেন। আপনার ওয়ালেট, আপনার ব্যাংক, আপনার ক্রিপ্টো সব জায়গায় আপনারা দেখতে পারবেন, শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা নিয়েই সবকিছু হবে। বাট এই টাকাটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, কেমনে কি করবেন, এই বিষয়গুলো আপনি চিন্তা করেন। এখন আপনাদের ভিতরে অনেকের ধারণা না, আগে টাকা আসুক তারপর করবেন, সেটা আপনাদের ইচ্ছা, এটা নিয়ে আমার বলার কিছু নাই। তবে এই চিন্তা যাদের আছে এই ব্যক্তিগুলো সারা জীবন এই ভুলই করবেন, এবং প্রিভিয়াস এ তারাও ভুল করে গেছেন। ধন্যবাদ আপনাদের সকলকেই। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ফুরফুরা মেজাজে আছেন আশা করতেছি। আমিও খুব ফুরফুরা মেজাজে আছি। আপনার আমার জন্য অনেক ক্যারিয়ার তৈরি করতেছে। কে কে তৈরি করতেছে? আপনি না। আপনার ক্যারিয়ার আপনি তৈরি করতেছেন না। আপনার ক্যারিয়ার আমি তো আমার ক্যারিয়ার আমি তৈরি করতেছি না। আপনার আমার ক্যারিয়ার তৈরি করার জন্য কাজ করতেছে এআই, কাজ করতেছে অনপেসিভ, কাজ করতেছে মিস্টার অ্যাশ। বিশ্বের হয় না? হবে। আচ্ছা আপনি বলুন তো, আপনার আমার কি যোগ্যতা আছে আইটি কোম্পানিতে কাজ করার? কি যোগ্যতা আছে? এবং আপনি আমি কি বুঝেন, আপনি আমি কি বুঝি আইটি সম্পর্কে? নিশ্চয় বুঝি না। আপনি আমি কিচ্ছু করা লাগবে না, তারপরও আপনার আমার হিউজ ইনকাম আসবে, হিউজ টাকা আসবে, হিউজ মানি আসবে। দ্যাট ইজ কল অনপেসিভ। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি বিশ্বাস করলেও কিছু করার নাই, না করলেও কিছু করার নাই। আপনার বিশ্বাসে আমার বিশ্বাসে অনপেসিভের কিচ্ছু যায় আসে না। বাট অনপেসিভের আপনি আমি আমরা বড় একটা শক্তি। সারা পৃথিবীর যত ফাউন্ডার আছে অনপেসিভের একটা শক্তি, অনেক পাওয়ার, এটা মিস্টার অ্যাশেই বলে। পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যার 1 মিলিয়নের উপরে ফাউন্ডার আছে, 1 মিলিয়নের উপর কাস্টমার আছে, এই ধরনের অনেক কোম্পানি নাই পৃথিবীতে। বাট অনপেসিভের শুধু ফাউন্ডার আছে 1 মিলিয়নের উপর। ভাবতে পারতেছেন কি ম্যাজিক হচ্ছে, কি মিরাকেল হতে যাচ্ছে? টাকাই দিচ্ছে না, এত কথা বললে লাভ আছে? হ্যাঁ, এটাই হলো আপনার আমার আমাদের মূল কথা। আপনাকে আমাকে টাকাই দিচ্ছে না। মনে রাখবেন, এই পৃথিবীতে বেঁচে থাকার অবলম্বন একটা, সেটা হলো টাকা। তাছাড়াও আরো অনেক কিছু আছে। যদি টাকাই সবকিছু হতো, আজকে দেখেন বাংলাদেশের অবস্থা, মন্ত্রী মিনিস্টারের অবস্থা দেখেন, সালমান এফ রহমানের অবস্থা দেখেন, নাম ধরেই বলতেছি, দেখেন এই লোকগুলো হাজার হাজার কোটি টাকা থাকার পরও তাদের আজকে কি অবস্থা। আপনাকে সম্মান ইনকাম কামাইতে হবে, সম্মান অর্জন করতে হবে, যেটা টাকা দিয়ে হয় না। যদি টাকা দিয়ে আপনি সম্মান অর্জন করতে পারতেন তাহলে এদের অবস্থা আজ এরকম হতো না, এদের অবস্থা এরকম হতো না। অতএব আপনাকে মানুষের কাছে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মানুষের অন্তরে থাকতে হবে, মানুষের ভালোবাসায় থাকতে হবে। এর মানে এই না যে আমার ঘরে বউ আছে আমি আবার আরেকজনের ভালোবাসায় বিভোর হয়ে যাব। এটা আবার করতে যায় না, তাইলে আবার ঘরে অশান্তির সৃষ্টি হবে। বুঝতে পারছেন আমার কথা? একটু অন্যভাবে গেলেও এটাই বাস্তব। মনে রাখবেন, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। এখানে আছি, আপনি আছেন, আজকে আছেন হয়তো কালকে নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই। যে 2 দিন আমরা দুনিয়াতে বেঁচে থাকি, অবশ্যই অবশ্যই আমরা ভালো কিছু অর্জন করি। এই ভালো কিছু অর্জন করার জন্য একটা প্ল্যাটফর্ম, সেটা হলো অনপেসিভ। আপনি মানেন না মানেন, বিশ্বাস করেন না করেন, অনপেসিভ আমি যখন প্রথম জয়েন হই আমি লোভে পড়ে জয়েন হয়েছিলাম। হিউজ টাকা, হিউজ ইনকাম, প্রচুর ইনকাম, প্রচুর সময় দিছি, প্রচুর মানুষকে সুযোগ করে দিছি। বাট আস্তে 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 যখন আমি অনপেসিভের ভিতরে ঢুকে গেলাম, অনপেসিভের প্রেমে পড়ে গেলাম, তখন দেখি না, টাকা এখানে ফ্যাক্টর না, টাকা হলো এই জায়গার বিষয়টা ম্যান্ডেটরি। টাকা এই জায়গার বিষয়টা ম্যান্ডেটরি, বাট আনুষঙ্গিক অসংখ্য অসংখ্য বিষয় আছে, অনেক অনেক বিষয় আছে, যে বিষয়টা হয়তো আপনি আমি আমরা অনেকে এখনো জানিই না।
আপনি এই মুহূর্তে ইনকাম পাচ্ছেন না, আপনি খুব হতাশ, খুব ফ্রাস্ট্রেশন। 3 লাখ টাকা ঋণ আছে, 4 লাখ টাকা ঋণ আছে, 5 লাখ টাকা ঋণ আছে। এগ্রি, আমি এটাকে মানি। বাট আপনি যখন কন্টিনিউ প্রতি মাসে $100 পাবেন, পরের মাসে $200 পাবেন, পরের মাসে $300 পাবেন, পরের মাসে $400 পাবেন, ডে বাই ডে এটা ইনক্রিজ হবে, বাড়তে থাকবে, তখন আপনি অবস্থাটা একবার ভাবছেন? আমি তো গর্ব করে বলি, এখন পর্যন্ত আমার মনে হয় এই 6 বছরে অনপেসিভে আমার মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা খরচ হয়েছে। এটা আমি মনে করি আমার ডিপোজিট, এটা আমি মনে করি আমার ইনভেস্ট। এই ইনভেস্টটা আমি অনপেসিভ থেকে যে মাসে ট্রাফিক এলিগেশন শুরু হবে সেই মাসে এই প্রফিটটা আমি ইনকাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায়, এটা আমি জানি, বিশ্বাস করি এবং বিলিভ করি। এটাই হলো কনফিডেন্স, এটাই হলো পাওয়ার, এটাই হলো আত্মবিশ্বাস। আমি আমার চোখ দিয়ে অনপেসিভকে দেখেছি, আপনি আপনার চোখ দিয়ে দেখেছেন, তাহলে আমার চোখ আর আপনার চোখ তো এক হবে না। এক একজনের চোখের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম, এক একজনের চাওয়া পাওয়া তো এক এক রকম, এক একজনের ভালোবাসা এক এক রকম, এক একজন এক এক আঙ্গিক চায়, এক একজন এক এক ভাবে চায়। আপনারা মনে মনে অনেকেই হাসতেছেন, অনেকেই ভাবতেছেন হায় হায় হায়, বলে কি এত কথা বলে, কোম্পানি টাকা দেয় না তাই এত কথা, তাহলে টাকা দিলে কি অবস্থা হবে এখন ভাবেন। টাকা দিচ্ছে না তাই এই পাওয়ার, তাই এই স্পিরিট। বাট যখন টাকা দিবে তখন আর এই মিটিং হবে না, তখন মিটিং হবে অন্য অন্য সিস্টেমে, অন্য স্টাইলে। তখন আপনারা দেখতে পারবেন। আমার কথাগুলো আপনাদের কার কি রকম লাগতেছে আমি জানি না, তবে আমি যে কথাগুলো বললাম এটা হলো বাস্তব, এটা হলো রিয়াল। এই রিয়ালিটিটা আপনি তখন বিশ্বাস করবেন যখন আপনি টাকা পাবেন। আমি যত কথাই বলি, কোনো কথাই এই মুহূর্তে আপনাদের কাজে আসবে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। বাট যখন টাকা পাবেন তখন আর আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তখন আর পাবেন না। এত কথা বলার পরেও কিছু ফাউন্ডার থাকবে যারা বৃদ্ধাশ্রমের টাকা নেয় বা বৃদ্ধ ভাতা নেয়, বিকাশের দোকানের সামনে যারা দাঁড়ায় থাকে। এই ধরনের অনেকে আপনাকে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে, বিরক্ত করবে, বাট তখন হয়তো তারা আর কাছে পাবে না। আমার মনে হয় তাই আর কি। এটা আমার প্ল্যানিং, আমি অলরেডি আমার প্ল্যানিং করে রাখছি। আমি কি করব না করব, কোথায় কি অবস্থান, কি আসবে বিষয়, এই ধরনের সব প্ল্যানিং গুলো করা শেষ। আপনারা যদি মনে করেন প্ল্যানিং করে রাখতে পারেন, আর যদি মনে করেন না প্ল্যানিং ফ্ল্যানিং দরকার নেই, আগে টাকা দেব তারপরে করব, সেটাও আপনাদের ইচ্ছা, সেটাও আপনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলবো না। বাট ওয়ান পেসিভ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে জাস্ট একটু ওয়েট করেন। আপনি একবার ভাবছেন আপনি নাম লিখতে পারেন না, কোন রকম ভাবে ফাউন্ডারের সিগনেচারটা করছেন, লিখতে তো কলম ভেঙে ফেলাইছেন। আপনি নাম লিখতে যা কলম ভেঙে ফেলাইছেন, কত বাঁকা হয়েছে, কত তারা হয়েছে, আর একজনের শিখাই দিছে। এমন ফাউন্ডার আমরা আছি, আছি না? সেই ফাউন্ডারের ওয়েবসাইটটা, ডোমিনটা, হোস্টিংটা সারা পৃথিবীর যারা ইন্টারনেট ইউজ করে তাদের কাছে চলে যাবে, সেটা 2 দিন আগে আর সেটা 2 দিন পরে। হোয়াট ইজ অ্যামাজিং, এটা ভাবতে পারেন আপনি যে আপনার ওয়েবসাইটটা সারা পৃথিবীর মানুষের কাছে ঘুরে যাবে। এই ঘোরাঘুরির কারণে সেখান থেকে আবার আপনার একটা ইনকাম আসবে সেকেন্ডে সেকেন্ডে। হোয়াট ইজ এ মিরাকেল! এটা কি আপনি ভাবছেন কোনো সময়, বিশ্বাস করছেন, বিলিভ করছেন? দ্যাট ইজ কল ওয়ান পেসিভ। এটাই হলো ওয়ান পেসিভ, এবং সেটাই হতে যাচ্ছে আপনার আমার জীবনে, আপনার আমার লাইফে, আপনার আমার ক্যারিয়ারে। নট অনলি আপনার আমার, আপনি থেকে শুরু করে আপনার জেনারেশন টু জেনারেশন এখান থেকে ব্যাপক ব্যাপক ফ্যাসিলিটি পাবে, ব্যাপক সুবিধা পাবে, এবং তারা গর্ব করে বলবে যে আমার বাবা ছিল ফাউন্ডার, আমার দাদা ছিল ফাউন্ডার, আমার নানা ছিল ফাউন্ডার। এটাই হলো অনপেসিভ। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার বিশ্বাসের আমার বিশ্বাস অনপেসিভের কিছু যায় আসে না। অনপেসিভ অনপেসিভের মতো কাজ করতেছে। আপনি বিশ্বাস করলে কি ভাই, আর আমি বিশ্বাস না করলে কি? আপনার আমার বিশ্বাস কি আছে এখানে? আপনার আমার কোনো কাম নাই, কি কাজ আছে? কিছু করবেন? ওখানে বানাইতে পারবেন, ওট্রেম বানাইতে পারবেন, ওমেল বানাইতে পারবেন। আপনি আমি উন্মুখ হয়ে বসে আছি, কখন টাকাটা পাবো, ক্যাশ করবো, বাজার করে খাবো, এর বাইরে কোনো কাম নাই। আমি তাই মনে করি। আপনি নাম লিখতে পারেন না, আপনি নাম লিখতে কলম পাবেন, আমি মূর্খ, বাট আপনার আমার হয়ে কাজ করে দেবে এআই। হোয়াট ইজ এ ম্যাজিক! আপনি ভাবছেন আপনার আমার হয়ে কাজ করে দেবে এআই? আপনার আমার হয়ে কাজ করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেইটাকেই তৈরি করার জন্য মিস্টার অ্যাশ
এত পরিশ্রম করতেছে ডে নাইট, আপনাকে আমাকে, নট অনলি আপনাকে আমাকে, সারা পৃথিবীকে ভাইব্রেশন করার জন্য অন পেজে বাঁচতেছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনি যদি বিশ্বাস করেন তাও ভালো, বিশ্বাস না করলে তাও ভালো। আপনার আমার বিশ্বাস অবিশ্বাসে অনপেসিভের কিছু যায় আসে না। তার কারণ আপনি আমি তো অনপেসিভে কিছু করবোই না, কিছু করতেই পারবো না। আপনার আমার হয়ে কাজ করে দেবে আরেকজন, আপনার আমার হয়ে কাজ করে দেবে আরেক ছেলে। আপনি ভাবছেন এটা? আপনি ফ্যাক্টরির মালিক, আর আপনার ওয়ার্কার আপনার চেয়ে শিক্ষিত, আপনার ওয়ার্কার আপনার চেয়ে ট্যালেন্ট, তাহলে ওই ফ্যাক্টরির কি উৎপাদন কমবে না বাড়বে? আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি 8 পাস, আপনি ফ্যাক্টরির জিএম, মাস্টার্স কমপ্লিট, তাহলে ওই ফ্যাক্টরির কি উৎপাদন বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। আর যদি বাড়ে, ওই জায়গার থেকে আপনি আপনার মতো করে একবার চিন্তা করে দেখেন। যদি সময় সুযোগ থাকে পরে আর এক সময় কথা হবে। ধন্যবাদ আপনাদের সকলকে।